আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। আমরা আইছি আমরা আপনার সামনে আজকে আমরা যাইমু বদরাউলিয়া ৩৬০ আউলিয়ার অন্যতম একজন পীর। তার মাজারও আজকে আমরা ঘোরাফেরা করমু, আপনারা আমরা দেখাইমু মাজারের পরিবেশ। আপনারা সব আমরা লগে থাকুকা। বদরাউলিয়া মাজার যাওয়ার পথে যে রাস্তা আছে বাগানের ভিতরে দি স্থানীয় অধিবাসী যে আর আছে তাদের ঘর বাড়ি আপনারা যদি দেখেন পরিবেশ অন্যরকম। এই জায়গার খুব ঠান্ডা, চারিবাদি বাতাস, ঠান্ডা একটা পরিবেশ। এই যে ঘর আপনারা দেখরা এটা হইল স্থানীয় চা শ্রমিক যারা আছে বাগানের তাদের ঘর বাড়ি। আমরা আরো আপনারা দেখাইমু, আমরা লগে থাকুকা। ওই যে সামনে আপনারা যে নার্সারির মতো দেখা, এটা আসলে যে সার যে গাছ আছে সার গাছগুলা চারা করিয়া এখান থেকে নিয়ে পরে এখান থেকে নিয়ে রোপণ করা হয়। খাদিমনগর চা বাগানের ভিতরে ওই যে আমরা যে মাজারের কথা কইলাম বদরাউলিয়া, এটা হইল মূলত খাদিমনগর চা বাগানের ভিতরে। হইল আপনার বদরাউলিয়া মাজারের মেইন যে রাস্তা পয়লা ঢুকতেও আপনার ও রাস্তাটা চোখে পড়বো, ও রাস্তা ভাই আপনারা মাজারের ভিতরে প্রবেশ করতে হইব। ভিতরে ঢুকার পরে আপনারা আশপাশ ওলা বাড়িঘর দেখতে পাইবা। এই বাড়িঘরগুলো হইল আপনার স্থানীয় চা শ্রমিকর বাড়িঘর। তো আপনারা আস্তে আস্তে সামনে আগানির পরে আপনারা সামনে হাতর ডাইন সাইডে একটা সাইনবোর্ড পড়বো, সাইনবোর্ড পড়ে একটু সামনে গেলেও উপরে ওঠার যে মেইন রাস্তা আছে এটা আপনারা দেখবা। এখন আপনারা যে সিঁড়িটা দেখরা এটা হইল গিয়ে আপনার উপরে উঠার যে প্রথম সিঁড়ি পাইবা, প্রথম সিঁড়িটা হইল গিয়ে ওটা দিয়ে আগুইলে আপনারা উপরে উঠতে পারবা। উপরে উঠতে উঠতে আপনারা আটুর ধরে লিব, আর মাজারাও যাইতে হইলে ও সিঁড়ি আপনারা বাইয়া যাইতে হইব, একটু কষ্ট হইব, তার বাদে উঠতে হইব। উপর থেকে দেখাইলে আপনারা দেখবা যে নিচ থেকে উপরটা অনেক লম্বা, মানে অনেক উঁচা আর কি। উপরে উঠলে আটু দৌড়িলায়। পাহাড়ের বুকে আঁকা বাঁকা রাস্তা পার হইয়া আপনার মাজারের ভিতরে যাইতে হইব। অনেকদিন আগে একবার আইসলাম, তখন এই সিঁড়িগুলা আসিল না আপনার। এখন আইলে আপনারা সিঁড়ি দেখবা, আর সিঁড়িও খুব খারাপ সিঁড়ি। উঠলে একটা ইয়ের পাশাপাশি আপনারা একটা বিনোদনও পাইবা, আর একটু হয়রানও লাগবো। নিচে কতক্ষণ জায়গা আমরা উপরে উঠে আইছি। এই বাজারের সবচেয়ে বড় যে জিনিসটা হইল গিয়ে আপনার টিলাটা আপনি উপভোগ করতে পারবা আর কি। যে উষা টিলা উঠতে 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 মানে আমি হেরান হয়ে যাবা, কিন্তু আপনার উঠতে উঠতে পথ ফুরাইতো না লাগে। 3 ধাপে সিঁড়ি, প্রথমে এক সিঁড়ি পার হইয়া আলে একটা সমতল পাইবা, আর এরপরে আরো সিঁড়ি, এরপরে পাইবা আরো এক সিঁড়ি। আমার উঠতে উঠতে হেরান লাগ গেছে, মারতে কষ্টর। খুব খারাপ, একবারে খারাপ সিঁড়ি। খারাপ টিল্লা আর কি, খুব খারাপ সিঁড়ি। আগে এক সময় সিঁড়ি আসিল না, এই সিঁড়িগুলা বেশি দিন হয়েছে না বানানি হয়েছে। আগে যে সময় আমরা আইতাম সিঁড়ি ছাড়াও আসিল। বাজারের মূল ফটক যেটা মূল গেট, ভিতরে ঢুকার আগে। সালাম আলাইকুম, ভালো আছেন? ওইল আপনার হযরত শাহ বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার। এখন আমি আপনার মাজারের একবারে ভিতরে রোজা ভিতরে আপনারা লইয়া যাইলাম দেখবা।
সাইডও সাইডটা যদি আপনারা আমরা ঘুরে দেখাইতে, এখানে আইয়া আনলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। অত গরম আবহাওয়ার মাঝে ইনো আওয়ার পরে বোঝা যাইব যে আপনি মনে হয় শীতর দিন মনে হয়, মানে বাতাসটা আপনারা যদি দেখেন দেখরা অবশ্য গাছের পাতা কীভাবে বাতাসে জিও করে রাখ, খুব শরীর একবারে ঠান্ডা হয়ে যায়। তারপরে মন মানসিকতা সব চেঞ্জ হয়ে যায় এখানে আওয়ার পরে। মাজারর সাইড আমি আপনার ভিতরের যে সাইড আছে এটা আপনারা আমি ঘুরাই ঘুরাই দেখাইম। শত শত বছরের পুরানা বট গাছ মাজারের ভিতরে, রোজার খান্দাত একবারে। সাইড যদি আপনারা আমি ঘুরাইয়া দেখাই, রোজার ভিতরে যে জায়গাটা, আজকে আমরা 3 বন্ধু এখানে আইছি। উপরে উঠার পরে মাজারও খারাইলে আপনারা নিচর পরিবেশ যদি দেখেন, বদরাউলিয়া রহমতুল্লাহ মাজারটা অনেক উঁচাত। শাহ বদরাউলিয়া মাজার অনেকটা টিলার উপরে। আপনারা যদি এখানে উঠে আনলে আপনারা দূরে একবারে যে পরিবেশ আছে, যে মনে হইল আপনার ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত সাইডে দেখা যায়। রাইতু আনলে যদি আপনার ইনইয়া কারাইন যে দূরে যে ইন্ডিয়ার শিলং বা ডাউকির যে শহর যে লাইট জ্বলে বাতি জ্বলে ওগুলো এন থেকে দেখা যায়। এখন দিনের হিসাবে বিকালে দেখা যান না, তবে দূরে ইন্ডিয়ার পাহাড়গুলো একটু চোখে দেখা যায়, ক্যামেরা অতটা ধরেন না। মাজারে ঢুকার আগে আমরা আবার সময় এখানে যে বান্দর আছে তাদেরকে আমরা এবার সময় মুড়ি আনছিলাম, মুড়ি ছিটিয়া দিরা আর সব বান্দরে খার, তারা খুব মজা করে খার। মাজারের যে উপরে বটগাছ আছে, বটগাছের উপরে আপনার অনেক বান্দর, তারা মুড়ি খাইয়া সব বান্দর একলগে নামছে। আমি খুব সুন্দর করে তারা মুড়ি খার। ওই দেখা বান্দরের লগে বান্দরের বাচ্চা, ছোটো ছোটো বান্দরের বাচ্চা দেখতে খুব সুন্দর লাগে। সিলেটের বাইরে থেকে অনেক পর্যটক সকল আইন সিলেট আইয়া শাহজালাল শাহপুরান মাজার ঘুরিয়া যান কি, আরও যে আশপাশ যে মাজার সকল আছে এরা সন্ধান অনেকে কইতে পারেন না। আপনারা যদি একটু খোঁজখবর লইন দেখবা যে আমরা খান্দাত হজরত শাহ বদরাউলিয়া, সৈয়দ জাহান, এরপরে শাহ সুন্দর, এরকম আরও কয়েকটা মাজার আছে, যেন গেলে আপনারা ওরকম সুন্দর বান্দর দেখতে পারবা আর টিল্লা উঠি আপনারা খুব সুন্দর পরিবেশ দেখতে পাইবা। তো এই মাজারও কিলা আওয়া লাগে আপনারা ফলে পরে আমরা ডেসক্রিপশনও দিয়া দিমু আওয়ার রাস্তা, বা আমরা কইয়া দিমু কিলা ইনো আওয়া যায়, এটা কোনো হয়রানি হয় না। আপনারা সহজে যাতে এই মাজারও আইয়া ঘুরিয়া দিতে পারেন, আপনারা আমরা সপ্তাহ কইমু।
ও যে বান্দর আপনারা দেখরা এর মাঝেও লিডার আছে, নেতা যারা কয়। ও যে বড় দূরই যে বড় দেখরা আপনারা, এই যে আপনারা আমি এখন নেতা দেখাইম। ও যে দেখরা আপনি এই নিয়ে লাগি আপনার নেতা। আপনি যদি ইনো আইয়া কোনো বান্দরের উপরে হাত তুলেন বা কিছু ইটা ইটা করেন, যে সব একলগে আপনার উপরে আক্রমণ করবো। এর কারণে যারাও মাঝারও আইবা, মানে এরা লোকে লাগা বাজা করবা না, লাগালাগি করবা না, শান্তশিষ্টভাবে থাকবা। আপনারা বান্দরে কিচ্ছু করতো না। আর যদি একটু বেশ কম করেন, তখন হয়তো তারা আপনার উপরে আক্রমণ করবো। অন্যান্য মাজারও যেরকম আপনার মহিলার লাগে ইবাদতখানা আছে, তো শাহ বদরাউলিয়া মাজারও মহিলা ইবাদতখানা আছে। আপনারা যদি মহিলা লগে তখন কোনো সমস্যা নাই, এখানে আপনারা আইয়া তারা ইবাদত করতে পারবা। এবং কেন মসজিদও আছে, আজান দিলে এখানে নমাজ হইব। আমরাও আজকে জোরও নমাজ আদায় করবো ইনশাআল্লাহ। মাজারা হওয়ার পরে আমরার ভাই আমরা চা খাওয়াইরা এখন আজান হয়ে যাব। আজান হইলে আমরা মসজিদে নমাজ পড়িলিমু। এর আগে আমরা মাজারও স্থানীয় যারা আছেন মাজারের দায়িত্বে এরা আমরা চা খাওয়াইরা। খাইলাও দেখো খাইলেই তাই আমার বন্ধু থেকে কলা চলাইছিল আইয়া সাগর কলার দরিয়া গাল তাস করিস চলাই যায়। আমরা 3 বন্ধু আইছি বদরালিয়া মাজারও। আইসি আমরা সকালে আইয়া মাজার জিয়ারত করলাম, করিয়া হালকা আমরা চা খাইলাম। মাজারও খাদিম দিয়ে আমরা চা খাওয়াইলো, খাইয়া জোর আজান হয়েছে, জোর নমাজ 3 বন্ধু ফরিয়া। আর আমরা এর আগে তো মাজার ওজার দেখে লিছি, প্রদর্শন করছি, জিয়ারত করছি। তখন আমরা মাজার থেকেই বার হয়ে যাবো আর কি। তো আজকে আপনারা আমরা হজরত শাহ বদরাউলিয়া রহমতুল্লাহ আলাইহি মাজার ঘুরিয়া দেখাইলাম। তো ইনো আই আসলে আমার খুব ভালো লাগছে, পরিবেশ খুব সুন্দর। আর একজন 360 উলিয়ার লগর একজন অলি থাইন আইসি, খুব শান্তির জায়গা। আপনারা যারা সিলেটের বাইরে থেকে আইন আইয়া হজরত শাহ জালাল শাহ ফরান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেন, চাইলে আপনারা হজরত শাহ বদরাউলিয়া রহমতুল্লাহ আলাইহি মাজারও আইতা পারেন। এখানে আবার এই যে লোকেশনটা আমরা দিয়া দিম, কিলা আইতা না আইতা। আর সব আমরা লগে থাকা, আমরা আরও বালা বালা ভিডিও যেন আপনারা দেখতে পারি। সব বালা থাকা। আল্লাহ হাফিজ।